স্বীকার করছেন। এই জন্য থানা আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচন করেছেন। বক্তব্য রাখবেন আপনাদের নবনির্বাচিত চেয়ারম্যান, আমাদের অত্যন্ত আপনজন, বড় মানুষের নেতা, কৃষক শ্রমিক মেহনতি মানুষের নেতা মরহুম জনাব আব্দুল ভূঁইয়ার ভাতিজা জামাতা। আপনাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নির্বাচনের কোনো টান খাইছিনি। আছে ভালো আচ্ছা আচ্ছা আমার কাজ করতেছে। করেন নির্বাচন উপজেলা পরিষদ, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল পরবর্তী বিজয়ের পরে আমরা সকল ইউনিয়নে আমাদের নেতা কর্মীদের সাথে সাক্ষাতের জন্য, কৃতজ্ঞতা জানানোর জন্য আমরা আজকে বেরিয়েছি। ইতিমধ্যে আপনারা জানেন, শত ষড়যন্ত্র রক্তচক্ষুকে উপেক্ষা করে ঘরে বাহিরে সকল জায়গায় ষড়যন্ত্র। আপনারা আমার মনে হয় একটা বিষয় একমত হবেন, সারা বাংলাদেশের কোন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এত ষড়যন্ত্র মোকাবিলা করে নির্বাচন করতে হয়নি। কোর্ট কাছারি, আদালত, ফৌজদারি, মাঠে ঘাটে দলীয়ভাবে ষড়যন্ত্র, ভিন্ন দলের সাথে আঘাত করে আমাদেরকে পরাজিত করার জন্য এই দেশের বঞ্চিত অবহেলিত মানুষদেরকে যারা দাবিয়ে রেখেছিল গত 16 বছর, আমাদেরকে দাবিয়ে রেখেছিল গত 16 বছর, যখন জনতা জেগে উঠেছে তারা পাগল হয়ে সকল ষড়যন্ত্র করেও আপনাদের বিজয়কে দাবিয়ে রাখতে পারেনি। আল্লাহর অশেষ মেহেরবানি, জনগণের অশেষ কষ্ট পরিশ্রমের বিনিময়ে এই দেশের খেটে খাওয়া মানুষ, দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ আপনাদের আমাদের আহ্বানে সাড়া দিয়ে রক্তচক্ষুকে উপেক্ষা করে সকল বাধা বিপত্তিকে বিজ্ঞানগুলি প্রদর্শন করিয়ে 5 তারিখে দোয়াত কলম মার্কা ভোট দিয়ে বিপুল ভোটে জয়লাভ করিয়েছেন আপনারা। আমি উপজেলা আওয়ামী লীগ থেকে শুরু করে আমার নেতৃবৃন্দদের পক্ষ থেকে, দোয়াত কলমের নির্বাচনী পরিচালনা কমিটির পক্ষ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে সর্বোপরি আপনাদের প্রিয় নেতা মরহুম জনাব আব্দুল ভূঁইয়া পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত উপস্থিতি। এবং যে কমিটমেন্টগুলো নির্বাচনের পূর্বে আমাদের নেতারা দিয়েছে, উপজেলা পরিষদের যে বাজেট বরাদ্দ আছে সেই বাজেট বরাদ্দের বিষয়ে অবশ্যই পালাক্রমে আমরা সেই ওয়াদাগুলো পালন করার চেষ্টা করব এবং সুখে দুঃখে কথা দিয়েছিলাম আপনাদের পাশে থাকবো। নাঙ্গলকোটে 3.5 লক্ষ ভোটার, আপনারা আমাদের 114টি ভোট কেন্দ্র, 16টি ইউনিয়ন, একটি পৌরসভা, আমি মানুষ একজনকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমার কাছে এটাও আপনারা বুঝতে হবে, আলাদিনের চেরাগো নাই, আমার কাছে কোনো অলৌকিক ক্ষমতাও নাই। আমি 8-10টা মানুষের মতো একজন, আপনাদের মতো একজন রাজপথের কর্মী, রাজপথের সৈনিক।
এটা বলতে পারেন। আমি আমার সামর্থ্য অনুযায়ী আমাদের নেতৃবৃন্দদের কাছ থেকে এটা বলতে পারি, কোনো অনিয়ম, কোনো অব্যবস্থাপনা, কোনো আর্থিক অনিয়ম আমি ইনশাল্লাহ করবো না, এটা বলে দিলাম। কোনো অনিয়মের সাথে উপজেলা পরিষদ চালাই দিকে কোনো অনিয়মের সাথে আমি জড়িত হবে না। আপনারা যারা আমার পক্ষে আছেন, পক্ষে ছিলেন, রায় দিয়েছেন, কষ্ট করেছেন, তারা অনুরোধ করবো কোনো অনিয়মতান্ত্রিক ভাবে আমাকে প্রভাবিত করবেন না, পরিচালিত করবেন না। আজকে প্রথম দিনেই অনুরোধটুকু সবার কাছে করে আমি লম্বা কথা বক্তব্য দেবো না। আপনারা সবাই পো খাওয়া মানুষ, সবাই ত্যাগী মানুষ, বঞ্চিত অবহেলিত। একজন রিক্সা ড্রাইভার থেকে শুরু করে হাটে মাঠে ঘাটে অনেক নেতাকর্মী আমাদের পক্ষে কাজ করেছেন। প্রবাসের অনেক ভাই বন্ধু অনেক কষ্ট করেছেন, তারা অনেকেই আবার দেশে এসেও আমার নির্বাচনে সম্পৃক্ত হয়েছেন। অনেকের টিকিটের মেয়াদ চলে গেছে, তারা অনেক টাকা বাড়িয়ে টিকিটের মেয়াদ এক্সপায়ার করেছেন। অনেকে আবার তাদের চাকরিতে অনেকের ঝুঁকি হয়ে গেছে। অনেক নেতাকর্মী প্রবাসে থেকেও টাকা পয়সা দিয়ে বিভিন্ন এলাকায় সহযোগিতা করেছেন। আমি সকলের কাছে কৃতজ্ঞ। সকলের ঋণ আমি ভালোবাসা দিয়ে চেষ্টা করবো শোধ করার জন্য। এই উপস্থিতি আমি যেটা বলেছি, আমি মানুষ একজন, ভুল করতে আজকে থেকে ভুল করতে পারেন। অনেকের হয়তো আপনারা নিজেরা, অনেকে হয়তো ফোন দেওয়ার মতো সে পর্যাপ্ত সময় আমার হাতে নাও থাকতে পারে। 114টা ভোট কেন্দ্রের ভিতরে আমাদের কেন্দ্র কমিটি যদি আমরা মাত্র 20 জন করে ধরি, আমি সংক্ষেপে কথাটা বুঝাই দিচ্ছি, 20 জন করে ধরলে 114 কেন্দ্রে কতজন নেতাকর্মী হয়? এতজনকে আমার কাছ থেকে যদি শুধু একজনকে ফোন দিই, তাহলে কতজনকে আমাকে ইয়ে দিতে হয়? এরপর আমি চেষ্টা করছি সবার সাথে সমন্বয় করার জন্য। কেউ রাগ করবেন না, অভিমান করবেন না, দয়া করে আমার সাথে সমন্বয় করবেন। আপনারা নিজেরাও একটু ফোন করে সমন্বয় করবেন। কোনো অনিয়ম, অব্যবস্থাপনা, কোনো মিসগাইড অথবা আমাদের ভিতরে কোনো যাতে আন্তরিকতার বন্ধন যাতে গ্যাপ না হয়। আমি অনুরোধটুকু আপনাদের কাছে মাধ্যমে আজকে এই মিডিয়ার মাধ্যমে অথবা ফেসবুক অনলাইনের মাধ্যমে সবার কাছে এই দরখাস্তটুকু করবো। পরিশেষে কথা হচ্ছে, আমরা যদি জয়লাভ করেছি, ধৈর্য আমাদেরকে একটু ধরা উচিত। যেহেতু আল্লাহ আমাদেরকে কবুল করেছে, আপনাদের মেহনত, আপনাদের কষ্ট, আপনাদের পরিশ্রম আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে, এত বাধা বিপত্তি উপেক্ষা করে আমাদেরকে জয়লাভ করিয়েছে। আমাদেরকে ধৈর্য ধারণ করা উচিত। আমরা ধৈর্য ধরবো, তবে হ্যাঁ, ধৈর্যের সীমা আছে। যদি কোনো আমাদের প্রতিপক্ষ লোকজন আমাদের এই রয়্যাত ক্লাবের কর্মী সমর্থকদের উপরে কোনো জুলুম অত্যাচার করে, আমরা সেটাও ছাড় দিব না। আমাদেরকে জানাবেন, প্রত্যেকেরই আমাদের নেতৃস্থানীয় মানুষেরা আছে, তারা তাদের সিদ্ধান্ত নিয়ে আপনারা কাজকর্ম করবেন। আইন নিজের হাতে তুলবেন না, দয়া করে নিজেরা প্রথমে আইন নিজেদের হাতে তুলবেন না। আমার অনুরোধটুকু আপনাকে রাখবেন, বলেন দয়া করে। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। চেয়ারম্যান বানাইছেন, সেটা যেরকম বড় বিষয়, 5 বছর সুনামের সাথে আপনাদের মনের আকাঙ্ক্ষা যাতে পূরণ করতে পারি, এটা হলো সবচেয়ে বড় বিষয়, বড় চ্যালেঞ্জ। বড় আমাদের জন্য এখন আমাদের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে এটা। আমি আমার নেতাকর্মীকে, সবাই প্রিন্সিপাল সহ আমাদের সকল নেতাকর্মী, আজকে আমাদের প্রচুর আবু সাহেব ওনার ব্যস্ততা কামে চলে গেছেন। 3 মাস ব্যবসা বাণিজ্য ফেলে তিনি কিন্তু আমাদের নির্বাচনে ছিলেন। তিনি আসতে পারেন নাই, তিনি আপনাকে সালাম জানিয়েছেন। আমি শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই নাইম ভাই সহ অসংখ্য নেতাকর্মী আমাদের এই বিপ্লবী কাফেলার নেতৃত্ব দিয়েছেন। আমাদের রফিক ভাই সহ, আবু হেডমাস্টার আলমী চেয়ারম্যান সাহেব সহ আমাদের এখানে অসংখ্য নেতাকর্মী, আমাদের বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান সাহেবরা, বিশেষ করে রায়কোটের মজিদ ভাই, বর্তমান চেয়ারম্যান রফিক মাস্টার সাহেব, আমাদের নুরুল্লাহ মজুমদার সাহেব, আমাদের বাউন্ডা সাইফুল চেয়ারম্যান, আমাদের আলমী সাইফুদ্দিন আলমী সাহেব আমাদের শহরে প্রথম থেকে আছেন, অনেক কষ্ট করেছেন। দলিল চেয়ারম্যান, আমাদের ঝোটা পূর্বের চেয়ারম্যান সাহেব, আফসার ভাই সহ অসংখ্য নেতাকর্মী, সবার নাম বললে লম্বা তালিকা হয়ে যাবে। সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমরা কাজকর্ম যা করে সমন্বয় করে করবো। দয়া করে ছোট্টখাটো বিষয়ে আমাদের রাগ করবেন না। আমি মানুষ, আল্লাহ রাস্তায় আপনাদের দোয়া সহযোগিতা আগের মতো অব্যাহত রাখবেন। আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমরা পরবর্তী কর্মসূচি দিকে রওনা হচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।